আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনার মতোই অবস্থা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের, শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশে ফের ভয় ধরাচ্ছে ছাত্র আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এবার নতুন মোড় ধরেছে। এদিকে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। আরও জানিয়ে দেব ফিরছে আওয়ামী লীগ, বাংলাদেশ জুড়ে অবরোধ এবং ধর্মঘটের ডাক দিয়েছে হাসিনার দল। সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, স্রেফ জানিয়েছে আওয়ামী লীগ দল। এদিকে বাংলাদেশকে সব আর্থিক সাহায্য বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প, ঘোর বিপাকে ডক্টর ইউনূস। সবশেষে দেখবেন মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছে ছাত্র শিবিরকে ক্ষমা চাইতে হবে, এমনটি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত বছর অর্থাৎ 2024 সালটি ছিল বাংলাদেশের জন্য চরম অরাজকতা এবং রাজনৈতিক অস্থিরতার একটি বছর। গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক শহরে বিক্ষোভের কারণে হাসিনা সরকারের শুধু পতন হয়নি, বরং তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এদিকে এহেন বিক্ষোভের কয়েক মাস পর ঢাকায় দ্বিতীয় দফায় ছাত্র আন্দোলনের আওয়াজ শোনা যাচ্ছে। এমত অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কয়েকশো পড়ুয়া রাস্তায় নেমেছে। গত 27 জানুয়ারি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 7টি কলেজের শিক্ষার্থীরা 6টি দাবিতে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছে। ওইসব দাবি পূরণের সময়সীমা দিয়েছে শিক্ষার্থীরা। এমত অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর বিক্ষোভে যেতে পারে শিক্ষার্থীরা। আসলে ওই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনরত পড়ুয়াদের প্রধান দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এছাড়া তারা আরও কিছু দাবি তুলে ধরেছেন। ওই দাবি মানা না হলে কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে সামগ্রিক বিষয়টি পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের গতিপথ এখনো স্পষ্ট নয় এবং এর পরিণতি মারাত্মক হতে পারে। সূত্র বলেছে, অনেক ছাত্রের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। বিএনপি এবং আওয়ামী লীগের মতো প্রধান দলগুলি ছাড়াও এর মধ্যে বামপন্থী দলগুলি রয়েছে বলে জানা গেছে। কলিমুল্লাহ বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত এবং একটি স্থায়ী সরকার গঠন না হওয়া পর্যন্ত এই ধরনের প্রতিবাদ বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করার পরিকল্পনা করেছেন। তাদের পদত্যাগের পরে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যা জুলাইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটি নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। এছাড়া সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন। নতুন দলের প্রথম ঘোষণা হবে আহ্বায়ক কমিটি এবং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে এবং দলটি 24 দফার একটি ইস্তেহার তৈরি করছে। নতুন দল গঠনের পরিকল্পনা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকারে থাকা ছাত্রদের নেতা যদি নতুন দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেন তবে তা মেনে নেওয়া হবে না। এর পরিপ্রেক্ষিতে নাহিদ বলেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন তাহলে সরকার থেকে পদত্যাগ করবেন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, নাহিদ ইসলাম ছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রথম সারির নেতা। তার জনপ্রিয়তা ছাত্র জনতার মধ্যে অনেক বেশি। ছাত্রদের মধ্যে তার নেতৃত্বকে সমর্থন দেওয়া হচ্ছে এবং অনেকেই চান যে ছাত্র উপদেষ্টা হিসেবে সরকারে থাকা ব্যক্তিরা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে নেতৃত্বে আসুন। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে। দলটির গঠনতন্ত্র তৈরি হওয়া এবং 24 দফার ইস্তেহার প্রস্তুত করার কাজ চলমান। 17 সদস্যের একটি কমিটি এই কাজটি সম্পন্ন করেছে।
এদিকে আবারও ফিরছে আওয়ামী লীগ। বাংলাদেশ জুড়ে অবরোধ এবং ধর্মঘটের ডাক হাসিনার দলের। সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বদলের বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। স্রেফ সাধারণ ধর্মঘট নয়, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে দেশ জুড়ে অবরোধের ডাক দিল আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে প্রতিবাদ কর্মসূচির সময় এবং দাবি জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে হুঁশিয়ারি, সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি বিভিন্ন এলাকা লিফলেট বিলি করবেন। প্রথম প্রতিবাদ মিছিল হবে 6 ফেব্রুয়ারি, দ্বিতীয়টি 10 তারিখে। এরপর 16 ফেব্রুয়ারি দেশ জুড়ে অবরোধ কর্মসূচিতে সামিল হবেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সবশেষে 18 ফেব্রুয়ারি আওয়ামী লীগের ডাকে বাংলাদেশে সাধারণ ধর্মঘট হবে। চতুর্থবার বাংলাদেশে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন হাসিনা, কিন্তু মেয়াদ শেষ করতে পারেননি। প্রবল বিক্ষোভের মুখে স্রেফ পদত্যাগ নয়, বরং দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। এদিকে বাংলাদেশকে সব আর্থিক সাহায্য বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ঘোর বিপাকে ইউনূস সরকার। শপথের পরপরই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই বিপাকে রয়েছেন বাংলাদেশের ইউনূস সরকার। কি সেই সিদ্ধান্ত? ট্রাম্প ঠিক করেছেন, এতদিন যে সাহায্য বিভিন্ন দেশকে দেওয়া হতো তার মধ্যে অধিকাংশকেই তা বন্ধ করে দেওয়া হবে। দুর্ভাগ্যক্রমে সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। ফলে আমেরিকার টাকায় যেসব কাজ বাংলাদেশে চলছিল তা বন্ধ হতে বসেছে। ট্রাম্পের অভিবাসন নীতির জেরে স্পষ্টতই বিপাকে পড়বে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ অনুমোদন না নিয়েই রয়েছেন আমেরিকায়। তাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। দেশ ছাড়ার পর আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ, কিন্তু বাইডেন চলে যেতেই নীতির বদল হয়েছে বাংলাদেশে। এদিকে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করায় ছাত্র শিবিরকে ক্ষমা চাইতে বলল ছাত্রদল। জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলছে, এ ধরনের বক্তব্য ৭১-এর পরাজিত শক্তি এবং তাদের দোসরদের ধৃষ্টতা এবং নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেওয়ার অপকৌশল ছাড়া আর কিছুই নয়। ছাত্রদল বলছে, কেউ ভুল করে কিংবা না বুঝে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এই বক্তব্য ৭১-এর পরাজিত শক্তি এবং তাদের দোসরদের ধৃষ্টতা এবং নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেওয়ার অপকৌশল ছাড়া আর কিছুই নয়। এছাড়াও ছাত্রদল বলছে, অবিলম্বে ছাত্র শিবিরকে ক্ষমা প্রার্থনা এবং মুক্তিযুদ্ধই আমাদের নীতি এবং অস্তিত্ব, এই সত্যকে মেনে নেওয়া ও ধারণ করার আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সবশেষ বাংলা সংবাদ।